অনেক ধমকি আমরা দেওয়া হয়েছে অমরপুরের এমএলএ রঞ্জিত দাসের বাড়িতে নিয়ে সেটা टेन्डार सामुं सेग्लायै उरुपाति लाइका शिलचा जाखा বিজেপিनि एमएलए रंजित दासनि साकाव আমরা কইছে যে 10 লক্ষ টাকা দিতে হইব নাইলে কাজ করতে পারত না আমরা এখানে দিতে রাজি হইছি না এরপর আমাদের চেম্বারে 8-10 জন লোক পাঠাইছে দফায় লোক গেছে সৌম্যদীপ দাস সুমন কর্মকার যতন ঘোষ সঞ্জিত দাস আরো অনেকে আমরা ঠিক নাম জানি না চেহারা চিনি তারা গেছে দফায় গেছে আমরা কইছি টাকা দিতে পারতাম না किसिसा खुर्सा तैक्लायो हाकतनि मन्त्री बखरं नरेन्द्र मोदी तै हासनी मन्त्री अकरा डॉक्टर मानिक साहानि नाहार मुंगनो अंखा एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा सबका साथ सबका विकास सबका विश्वास फिया गारागिना हासेओ एमएलए एबा नेता हनै चंगुई रहर जागनाय रक टेन्डार सामुं सेग्लायै अपुंगिया बखरक तुंखला लायजाक आबहायनो मांकलि नुकजागै फाइका अमरपुर बखासेओ yang amsani kontraktor rongni sakao rangmari gobangma rinai hayake tender yafarjak lakhnoi sikri sokrok khlaibani koktoma সোশ্যাল মিডিয়া ganagei pirjaka আজকে সন্ধ্যার সময় আমরা চেম্বারে ওই হিসাব করতেছি 8:30 নাগাদ ওই সময় সুমন কর্মকার যতন ঘোষ তপন সূত্রধর সঞ্জিত দাস সৌম্যদীপ দাস তার আগে আমাদের উপর প্রচন্ড মারধর করছে এবং রড নিয়ে আক্রান্ত আমার গলা একটা চেইন আছিল গলার চেইন ছিল সিরাল হয়ে গেছে গা নিচে আমি এটা টুকাই পাইছি রাস্তাতে তারপর আমাদের প্রচন্ড মারধর করছে 10 লাখ টাকা লাগবে আমাদের এমএলএ রঞ্জিত দাস ওই টাকা পাঠানোর জন্য আমরা কইছে টাকা না দিলে তোরা এখন বিচ্ছা মাইরা লাইতাম চেম্বারে সব লাইট টিভি সব ভাঙ্গা লাইছে টিভি ভাঙ্গা লাইট ভাঙ্গা কইছে যে এখন টাকা দিতে হবে নাহলে প্রাণে মেরে লাইতে হইব তো আমি কারোর কাছে কিছু কইতে চাই না আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রাণটা ভিক্ষা চাই আর আমি চাই এমএলএ রঞ্জিত দাসের কাছে যে আমার প্রাণটা ভিক্ষা দেন আমি এমএলএ রঞ্জিত দাসের কাছে এতটুকুই আপিল করতে চাই যে আমার প্রাণটা ভিক্ষা দেন আমার বাড়িতে আমার ছোট্ট শিশু আছে ওই শিশুটার দিকে দেখে সেটা আমার প্রাণটা ভিক্ষা দেন প্রয়োজনে ওরা রাত্রে আমাদের বাড়িতে আক্রান্ত করব এবং বাড়িঘর ভাঙচুর করব অমরপুর কিভাবে থাকি তারা এই জিনিসটা দেখবো আজকের রাতের জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ এবং আমাদের মাননীয় বিধায়ক সদ্য বিধায়ক শ্রী রঞ্জিত দাসের কাছে আমাদের প্রাণ ভিক্ষাটা চাইছি আমার পরিবারটা যেন রক্ষা করে ওরা আমার পরিবারটা যেন কিছু না করে এই বলেই আমি আর কিছু বলতে চাই না বাকি বিচার আমি আইনের মাননীয় মুখ্যমন্ত্রী অনুরোধ রাখছি আমাদের বাঁচানোর জন্য আজকে বিজিবি লোকের দ্বারা আমার আক্রান্ত হইতে হয়েছে আমি দড়িয়ে পান বাঁচানোর জন্য আমি থানার সামনে আসি আমাদের চেম্বার চন্ডিবাড়ির সামনে চন্ডিবাড়ি টু থানা প্রত্যেকটা লোক বলতে পারে যে আমরা কিভাবে থানায় এসেছি ব্যুরো রিপোর্ট খুমপুই।